সাম্প্রতিক দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি দেশবিরোধী স্লোগান দেওয়ার ঘটনার বিরোধিতা করে আসানসোল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক মিছিল আয়োজিত হলো। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং মন্তব্যকারীদের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে মিছিল থেকে। আসানসোলের হটন রোডে সংগঠনের কর্মীরা প্ল্যাকার্ড হাতে মিছিল সংগঠিত করে। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। ভবিষ্যতেও এই ধরনের জনসচেতনতামূলক এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে। আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আপনারা জানেন আরএসএস, যার বয়স প্রায় 100 বছর হয়ে গেল, আমরা একটি আনুষঙ্গিক সংগঠন। আমরা যে দিল্লিতে যন্তর মন্তরে যে ককরোচ জনতা পার্টি যে রাষ্ট্র বিরোধী যে আন্দোলন করেছে, যে সেনাকে আমাদের গালিগালাজ করেছে, তাদের আঘাতপ্রাপ্ত করেছে, যে পুলিশকে আঘাত দিয়েছে, যাকে পাথর ছোড়া হয়েছে, যেখান থেকে আজাদি স্লোগান দিয়েছে, এই বামপন্থী, এই সেকুলার, এই খ্রিস্টানি মিশনারিজ যে সব সংগঠন রয়েছে, তাদেরও ফুটপ্রিন্ট আমরা পেয়েছি। এর বিরুদ্ধে আমাদের আজ আসানসোল হটন রোড বাস স্ট্যান্ড মোড়ে এক বিশাল প্রতিবাদ সভা। এখান থেকে আমাদের আন্দোলন আরো জোরদার হবে। যে জেহাদিরা ওখানে তাণ্ডব করেছে, তাদেরকে যতদিন না জেলে পোড়া পর্যন্ত আমরা দেখি, ততদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলন প্রতিবাদ মিছিল চলবে। আজকের সভা কিছুদিন আগে দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টি ছাত্র আন্দোলনের নামে দিল্লিতে যে অরাজকতার সৃষ্টি করেছে এবং বাংলায় সে অরাজকতার সৃষ্টিকারী সাথে এখানকার সেকুলার বামরা, মেকুরা বামেরা তাদের সাথে যোগ দিয়ে যেভাবে সারা ভারতবর্ষে অরাজকতার সৃষ্টি করবার চেষ্টা করছে, কারণ তারা আজ বুঝতে পেরেছে ভারতবর্ষের শক্তি আজকে কোথায় উঠে গেছে। কিন্তু বাম সেকুরা আর এই ককরোচ পার্টি এরা চায় না ভারতবর্ষ আগামী দিনে আরো বড় হোক। তাই তারাও চাইছে কিভাবে ভারতবর্ষ মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকার, আমাদের হিন্দুত্ববাদী সরকার হচ্ছে যে শক্তিশালী হয়েছে, ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই শক্তিকে কিভাবে দমন করে। এই উপলক্ষে জেলা সমন্বয়কারী হাবু গড়াই, শহর সমন্বয়কারী অনুভা প্রকাশ মাঝি, আসানসোল শহর সমন্বয়কারী পূজা সিং এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট পীযূষ কান্তি গোস্বামী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।